আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত মুমিন মুত্তাকিন ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা অনেকজন অবগত আছেন, প্রতি সোমবার রাত 10টায় আমরা জিনগত চিকিৎসা, জিনগত বাস্তবিক নাজেহাল হেনস্থা বা জিনের উপর কোনো না কোনো কন্টেন্ট আমরা প্রতি সোমবার রাত 10টায় আপলোড করে থাকি। তো আজকে যে ভাইয়ের কাছ থেকে জিনগত বাস্তবিক গল্প শুনবো, গত শনিবার ভাইজান আসছিল তার ফ্যামিলিকে নিয়ে। তো আমি শুনেছি, আমি জানি, তাদের কাছ থেকে শুনেছি যে তার ফ্যামিলিকে 10-12টা কবিরাজ হবে না ভাই, 10-12টা কবিরাজ বা তার বেশি কবিরাজ তাকে চিকিৎসা দিয়েছে বিভিন্ন কায়দায়। তো আমার জানা মতে উনি একদিনে সুস্থ থাকে নাই, আমার জানা মতে, তাই না? তো ইনশাল্লাহ আমি গত শনিবারে আমি চিকিৎসা তাদের দিয়েছিলাম, এনার ওয়াইফের। তো ওনার কাছে হাজির করেছিলাম কয়জন? 11 জন হাজির করেছিলাম। 11 জন হাজির করেছিলাম। তো মেয়ে মানুষ, তারপরে পাশের এলাকার বাড়ি, তাদের কথা অনুপাতে ভিডিওটি করতে দেয় নাই বা করি নাই। তাদের ফ্যামিলি থেকে নিষেধ ছিল যে ভিডিওটা না করার জন্য, এই জন্য ভিডিওটা করি নাই। তো এখন উনি ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা সেটা জানবো। আর সেই সাথে এই ভাইয়ের ওয়াইফের জিন যখন শরীরে ভর হতো বা কি জাতীয় হেনস্থা শিকার উনি হয়েছে, এই বাস্তবিক কথাগুলোই এই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন তো, হাতে নেন, কি কি সমস্যার সম্মুখীন আপনি হতেন, আর আপনার স্ত্রীকে চিকিৎসা দেওয়ার পরে এখন ভালো আছে না, এটা বলেন। আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে এখন ভালো আছে। আর ওর সমস্যা বলতে আমি অনেক কবিরাজ দেখাইছি, অনেক জায়গাতে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেওয়ার পরে মনে করেন একদিনও ভালো থাকে নাই। আচ্ছা আচ্ছা। ওর সমস্যাটা হলো কি, যে হঠাৎ রুমে বসে আছে, হট করে অজ্ঞান। আচ্ছা আচ্ছা আচ্ছা। অজ্ঞান, তারপর হয়তো দেখা গেছে যে আমি বাড়িতে নাই এই সময়, দরজা খুলে মাঠের দিকে চলে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে। তারপর হয়তো একজন দেখছে, আমাকে বলছে, পরে আমি যাই হাত মাত ধরছি। ধরার পর আমার সাথে তুই তামালি ভাষায়, খারাপ ভাষায় কথা বলতো, যে জি জি জি। তুই আমাকে কেন ধরছিস, কেন আসছিস, আমি তো চিনি না, হ্যান ত্যান। পরে তারপরে জোরপূর্বক করে রুমে আনলে পরে দেখা যায় খানিক পরে আবার অজ্ঞান হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁত লেগে গেলে তারপরে আর উনি কিছু বুঝতে পারতো না পরবর্তী কি হয়েছে। এর মাঝে একদিন হঠাৎ করে কথা বলতে বলতে ফ্রিজের কাছে, ফ্রিজ থেকে মাছ বের করতে গেছে, এখন থেকে ফ্রিজের সাথে হেলান দিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখন যায় দেখি যে দাঁত লাগিয়ে আছে। লাগার পরে শোয়ালাম বিছনার উপরে, শোয়ানোর পরে কথা বলে না। পরে অনেক সময় পরে হালকা হালকা একটা হাসি দিল। দেওয়ার পরে দাঁত লাগা অবস্থাতেই আমি দাঁত ছুটালাম। ছুটানোর পরে আমার সাথে একটু খারাপ আচরণ করলো, যে তুই তামালি ভাষায় কথা বললো, যে তোর সাথে থাকতে দেবো না, হ্যান ত্যান, এগুলো বিষয়ে অনেক কথা বললো। তারপরে এরকম অনেক জায়গায় আমি নিছি, নেওয়ার পরে আপনার কাছে আসছিলাম। জি জি জি। তারপরে আমি আপনার কাছ থেকে চিকিৎসা নিছি। এখন পর্যন্ত এই 1 সপ্তাহের মধ্যে, সামনের শনিবার থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা আর কি দেখা যায়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাতে এই চিকিৎসা যে আমি আপনাকে দিয়েছি, আপনার ওয়াইফের কোনো তাবিজ তোমার দিয়েছি? না, কোনো তাবিজ না। সম্মানিত মুমিন মুত্তাকিন ভাই বোনেরা, আপনারা জানেন যে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় চেষ্টা করি সম্পূর্ণ শরিয়া মোতাবেক চিকিৎসা দেওয়ার জন্য। তো বিভিন্ন জন বিভিন্ন কমেন্টে, বিভিন্ন জন আমার নাম্বারটা যেহেতু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, অনেক সময় ভিডিওর উপরে দিয়ে দিই, বিভিন্ন জন বিভিন্ন কায়দে আমাকে তাবিজ তোমার ব্যাপারে অনেক কথা বলে। অনেকজন জায়েজ দেখাইছে, অনেকজন জায়েজ দেখায় নাই। তো আমি তাবিজ তোমার না দেওয়ার পক্ষে। এর ব্যাপারে অনেক হাদিসের ইমারত আছে, রেফারেন্স আছে, আমি ওদিকে যাব না। তাবিজ তোমার আমি দেই না, কারণ আল্লাহ পাক যদি কারো প্রোটেক্ট করে, যদি আল্লাহ পাক কারো প্রোটেক্ট দেয়, ইনশাল্লাহ এই রুকিয়া পর্যন্তই আল্লাহ ওনাকে মাফ করবে, ঝাড়ফুঁক দিয়েই আল্লাহ মাফ করবে। তো আজকের আগে আমি যত চিকিৎসা যাদের দিয়েছি, বছরের পর বছর ভালো আছে ইনশাল্লাহ, শুধু ঝাড়ফুঁক তাবিজ তোমার বাদে। ঠিক আছে? আপনাদের যে ছেলেটা আব্দুল কুদ্দুস নামে, যে ছেলেটা কথা হয়েছে, ওর সাথে আমার কথা হয়েছে, ওনার মালিকের সাথেও কথা হয়েছে, উত্তম শাহ। জি জি, ওনার সাথে আমার কথা হয়েছে। আব্দুল কুদ্দুস নামের একজনের চিকিৎসা দেওয়া হয়েছিল, আমার ছেলে আব্দুল আল মামুন দেখেছিল। ওর ছেলে দেখছো? যে ছেলেটা ভিডিও করতেছে সেই ছেলেটা দেখছে। ওর কাছে নাকি 20টা না 21টা থাকতো।
এখন আর সমস্যা নেই। আমি পরশুদিন জাতি তারা জি বললাম তোমার নাকি এই সমস্যা হয়েছিল। তা বলতেছে এরকম আমি দেখতে পারতাম, আমার কাছে আসতো, জি কথা জি জি হয়তো এরকম ভাবে দেখা। তারপর বললাম এই হুজুরের কাছে যাওয়ার পর বললো হুজুর তো আমার চিকিৎসা দেন এনার ছেলে দিছে। জি জি জি। তো তারপরের থেকে কোনো সমস্যা হয় না, তারপরের থেকে আর আমার এখন কোনো সমস্যা হয়নি। তো মাশাল্লাহ, আপনার এর একজন কাছের ব্যক্তি আব্দুল কুদ্দুস নামে একজন, ওনার 17 জন মনে হয় জিনের সমস্যা ছিল, ওই ছেলেটাকে চিকিৎসা দিয়েছিল আমার ছেলে। এখন যে আমাদের ভিডিও করছে আব্দুল্লাল মামুন, তে আমার ছেলে চিকিৎসা দিছিল, তাতে আনুমানিক মনে হয় 6 মাস পার হয়ে গেছে, 6 মাস মনে হয় পার হয়ে গেছে, এরকম। কি একটু কম বেশি হতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। তো আপনার হলো এখন পর্যন্ত ইনশাল্লাহ ছেলেটা ভালো আছে। হ্যাঁ, এখানে যখন আমার ছেলেটা ওনাকে হাজির করলো, সেই গর্জন তাকে ধরে রাখা যাচ্ছিল না, সেই সিস্টেম পাশে আমি ছিলাম ইনশাল্লাহ। তো আপনার দেখেন আল্লাহ পাক ভালো রাখছে। শুধু সেদিনকে চিকিৎসাও কিন্তু আমার ছেলের দ্বারা শুধু তেল আর পানি ব্যবহার হয়েছে, এর বাইরে কিছু না। ঠিক আছে, তো আমার চিকিৎসাটাকে আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে একটু ভালো নেন। লাগছে, আমার কাছে ভালো লাগছে। আরো এরা বাদেও আমি আরো অন্যদের কাছেও শুনেছি, এদের কাছেও আপনার কথা শুনছি যে অনেক ভালো। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কারণ এই যে আপনি ঘোষপাড়াতে একটা মহিলার চিকিৎসা করছেন, জিল্লুর বউ, ওনারও আচ্ছা না আচ্ছা। প্রচন্ড সমস্যা ছিল, একদিক চলে যেত। আমি ওনার সাথেও কথা বলছিলাম, উনি বললো যে এই হুজুরের সাথে কথা হয়েছে, হুজুর একদম আমার কাছে আর আসেও না, আমি আর এখন দেখিও না। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আবার আমার এই ভাই মনে করেন অনেক আগে ভালো কাজ করতো, জি 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 করার পরে বিয়ে দিছি প্রায় 1 বছরের একটু বেশি, তারপরের থেকে এটা বুঝতে পারি যে প্রভাব ঘাড়ে আসছে। জি জি। মানে এত পরিমাণে জ্বালা আছে, ওর জন্য মিলাদ দিছি, বাড়িতে 10-15 জন নিয়ে আসছি, রাতের বেলায় জি 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 মোটরসাইকেল নিয়ে রাজবাড়ির থেকে নিয়ে আসছি, এরকম অনেক হেস্তা নেস্তা হয়েছে আমরা। তারপর নিজেই বলছে মিলাদ দিলে চলে যাব। জি জি জি। তারপরে আসছে, তারপরে আমাকে জ্বালা এসে চালের উপরে অনেক ঝামেলা করে দাঁত লাগায় ফেলায় রাখে। তা আপনার কাছে সামনে শনিবারে নিয়ে আসছিলাম, আনার পর থেকে এই সপ্তাহের মধ্যে আর আমরা ওর রাতের বেলা তেমন কান্না বা কোনো সমস্যা বুঝতে পারিনি। মার্শাল্লাহ, এর যে ভাই দেখতে পাচ্ছেন, এর আপন ছোট ভাই গত শনিবারে নিয়ে আসছিল। তো ইনার স্ত্রীকে গত শনিবারে নিয়ে আসছিল। তো এরে শুধু তেল পানি দিলাম, শুধু ঝাড়ফুঁক করে দিছিলাম। একটা কারণে, একটা ব্যাপারে আমি তাকে চিকিৎসা গত শনিবার আমি তাকে দিয়েছিলাম না। একটা কারণে আমি বলছিলাম এই শনিবারে নিয়ে আসার কথা। তো আমি, ভাইজান বললে তাহলে আপনি চিকিৎসা আপাতত কিছু করে দেন। তো আমি শুধু তাকে ঝাড়ফুঁকটা করে দিয়েছিলাম। আজকে ইনশাল্লাহ চিকিৎসা দেবো ইনশাল্লাহ। ওর সাথে যারা আছে আমি চেষ্টা করবো। সেদিনে কিন্তু আমি হলো আপনার হলো ওর চারজন, চারজন না কয়জন, তিনজন, চারজন না তিনজন সেদিন কিন্তু হাজির করেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ এখন চিকিৎসাটা দেবো ইনশাল্লাহ। আবার ওই 3 থেকে 4 জন বা যারা আছে এদের অ্যাটেন্ড করবো, তারপর চিকিৎসা দেবো। এই কন্টেন্টটা আপনার পরবর্তীতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।